দর্শক আসসালামু আলাইকুম। মধ্যরাতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা স্ক্রিনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটির পরিচয় মিলছে না। দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, যে বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ বাজারে এই বাচ্চাটিকে পাওয়া গেছে। সেই বাচ্চা বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারছে না। তার পরিচয় পাওয়ার জন্য এই লাইভে মূলত আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন, অবশ্যই দ্রুত শেয়ার করে, বিশেষ করে এই মানবতার কাজটুকু করার জন্য, এই বাচ্চাটির পরিচয় পাওয়ার জন্য দ্রুত লাইভটি শেয়ার করবেন। আমরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন, অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই বাচ্চাটির পরিচয়ের জন্য দ্রুত আমরা পেয়ে যাই। আমি রাত্রে 2টা বাজে, ঠিক টাইম 2টা, এতিমগঞ্জ যে পার্কর গেটের ঠিক সামনে দেখি শরীরও শুধু প্যান্ট আছে, শার্ট উট কিচ্ছু নাই, একলা আটিয়ার। তো অনেক গাড়ি ঘোড়া আর কেউ আর ব্রেক মারি লইছে না তারে। দেখলাম যে বাচ্চা, তারপরে আমি ঘুরিয়া গিয়া তারে আনছি, যে আনিয়া এতিমগঞ্জ লিয়ে আইসি, আইয়া ও পর্যন্ত সে আছে, কোনো কথাবার্তা তার কাছে কিছু ইয়ে করা যান না। ঠিক 2টার সময় তার পাইছি আমি, 2টার সময়। এখনো পর্যন্ত সেই বাচ্চার জন্য, এই বাচ্চাটির জন্য অনেক ব্যবসায়ী ভাইরা এখনো পর্যন্ত বসে আছেন এই হেতিমগঞ্জ বাজারে। এই বাচ্চাটির পরিচয় আপনাদের কাছে বিনীত অনুরোধ এই লাইভের মাধ্যমে আমরা জানাচ্ছি, উদারত আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে। আপনারা যদি এই বাচ্চাটির পরিচয় জেনে থাকেন বা এই বাচ্চাটিকে চিনে থাকেন, অবশ্যই আমরা ক্যাপশনে দিয়ে দেবো এই সুফিয়ান ভাইয়ের নাম্বার, ওনার সাথে যোগাযোগ করবেন। উনি আপাতত ওনার কাছে রাখবেন, ওনার বাড়িতে নিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটি কিছুক্ষণ আগে যে লাইভ ধারণ করেছিলাম যে এই বাচ্চাটির পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় অনেকেই কিন্তু এই লাইভটি সরাসরি সম্প্রচার, এই বাচ্চাটির পরিচয় খুঁজে পাওয়া গেছে। ইতিমধ্যে বাচ্চাটির পরিবারের অসংখ্য লোকজন এই মুহূর্তে আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ বাজারে চলে আসছেন। আমরা একটু জানার চেষ্টা করব কিভাবে এই বাচ্চাটি হারিয়ে গিয়েছিল তাদের কাছ থেকে। আমরা সরাসরি এই বাচ্চার বাবার কাছে চলে যাচ্ছি, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে এই বাচ্চাটি হারিয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও আমার ছেলেরা যে পাইছি ওখানে ধন্যবাদ, যারা পাইছেন এর প্রতি আমি ধন্যবাদ করি, ছোট করি। শেষ নাই কিছু, আমার আর খোয়ার আর বলার কিছু নাই। আলহামদুলিল্লাহ পাইছি। যে আমি মাউন এটোটার তারে ব্রেনে ডাক্তার লিয়ে যাইতাম আছি 42 নম্বর সিরিয়াল। তখন আমি বন্ধর যেটুকু যাই, আসর আজান হয়ে গেছে, হইলাম মাথারও গিয়া নামাজ খান ফরিয়া দোয়া দূরত করিয়া বাচ্চা লিয়ে যাই। বহুত মোল্লা মুর্শিদ দেখাইছি, বাচ্চারে বালা করতাম পারছি না পারি। এটা অতটা তাবিজ করো বাদ দিলে জেলা করছি ডাক্তার কান দেখি। আমি দিন মজুর মানুষ, ছোট মুজির দোকান দেই, কিছু টাকা দাঁড় করিয়াও পাইছি বাচ্চাকে বালা করে। আমার বাড়ি হইল কি বিয়ানি বাজার 2 নং চারগা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড বাগবাড়ি গ্রাম আমার বাড়ি। আমার নাম মোহাম্মদ মুকিতুর রহমান। আমার বাচ্চার নাম হলো হাসান আহমদ। উনি এর বয়স হইল কি 12 পড়ছে, তবে 4 বছর থাকি অসুস্থ। এর আগে ভালো ছিল, বহুত মোল্লা মুর্শিদ দেখে কাজ হয় নাই। ও শেষ চিকিৎসা করছিলাম যে ব্রেইনও ডাক্তার দেখাইমু। 3 দিন 4 দিন অপেক্ষা করে আমি টিকিটটা কাটছি। আলহামদুলিল্লাহ খোয়ার কোনো বাসা পাইয়েন না যে পাইছি যে না, কিছু আমার ভাই। এটা আমরা আসর বাদ থাকি যে হাত থানা পুলিশ আমার গ্রামের ভাই বই দাদার হলে যে তা কষ্ট করছেন, এটা আমি জীবনে তারা চামড়া কাটিয়ে শুধু করি, আমি শুধু করতে পারবো না। আর প্লাস আপনার আরো যাই হোক ধন্যবাদ আপনারা সবাই রে। আসসালামু আলাইকুম, আমার নাম শাহেদুর রহমান, আমার বাড়ি চারখাই বিয়ানি বাজার বাগবাড়ি গ্রাম। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, অনেক পরিশ্রমের মাধ্যমে সবার প্রচেষ্টা, একজনের না। প্রথমে ধন্যবাদ জানাই অনেক সংবাদ কর্মী, যেমন সিলেট প্লাস, সিলেট 71 নিউজ বা 9 সিলেট 9 এর মাধ্যমে আমরা খুঁজে পাইছি সিলেট নিউজ। প্রথমে ধন্যবাদ জানাই। এর থেকে আরো বড় ধন্যবাদ হইল ও বাইরে বাইরে পাইছে, এটা তো একটা উছিলা। আল্লাহ অবশ্যই একটা প্রথমে বাইরে কিতা কইতাম, আমি নিজেও আবেগে উচ্ছ্বসিত। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। আর প্রথমে এর বাদে হইলো আমরাও যে চাচা ভাই সব, আমরা গ্রামের সবাই অদম মনে করো 25 জনের মতো আসছি। আসর পর থেকে আমরা এখনো পর্যন্ত সবসময় খোঁজাখুঁজি। এরপরে আমরা চিন্তা করছি যে কালকে আবার আইব। সবার কাছে আমরা চির কৃতজ্ঞ, সারা জীবন যদি এই ফল দেওয়া যাইতো না। দর্শক আসলে এ ধরনের আমরা সমাজে অনেক ধরনের দুর্ঘটনা দেখি যে বাচ্চা নিখোঁজ হয়, যে মিসিং এর। আসলে আমরা গত কয়েক বছর যাবত দেখছি যে প্রায় কিন্তু এই বাচ্চারা নিখোঁজ হচ্ছে। তো আমরা এই মানবিক কাজ করে থাকি, আমরা সংবাদকর্মী নয়, শুধু আমরা মানবতার কাজ করে থাকি। মধ্যরাতে আমাদের এই হেতিমগঞ্জ বাজার থেকে একটি ব্যবসায়ী একজন ভাই সরাসরি একটি লাইভ ধারণ করেছিলেন। আমি সেই লাইভ ধারণ দেখে যিনি খুঁজে পেয়েছেন সুফিয়ান আহমদ, ওনার সাথে আমি সরাসরি যোগাযোগ করেছি। উনি আমাকে অনুরোধ করে বলেছিলেন যে ভাই তাড়াতাড়ি একটু বাজারে আসেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই, আমি শুধু আমাদের এই সিলেট 9 সিলেটি নিউজ, গোলাপগঞ্জ টিভি এবং যে টিভি জি বয়েস 24 অনেক চ্যানেলগুলোতে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছিলাম।
তো আপনাদের কাছে আপনারা যারা আমাদের দর্শক আছেন আপনাদের সহযোগিতা মূলত হচ্ছে এই বাচ্চাটির পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। এই বাচ্চাটির পরিবারের কাছে আবারও সেই বাচ্চাটিকে এই বাক প্রতিবন্ধী এই বাচ্চাটিকে তার পরিবারের কাছে ফিরে দিতে পারছি একমাত্র আপনাদের কারণে। আর তো অল্প সময়ের ভিতরে আমরা লাইভ ধারণ করার প্রায় 10-15 মিনিটের পরপরই আমাদের কাছে ফোন চলে আসে। তাৎক্ষণিক এই বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু বসিয়ে রেখেছেন এবং বিশেষ করে এই সুফিয়ান আহমেদ যিনি এই বাচ্চাটিকে খুঁজে পেয়েছেন আজ রাত 2 ঘটিকা আনুমানিক 2 ঘটিকার সময় আমাদের এই হেতিমগঞ্জের হিলালপুর নামক স্থানে। সেখান থেকে এই বাচ্চাটিকে এনে এখনো পর্যন্ত আসলে নিজের বাচ্চার মতো আমরা দেখছি, বাজারে সবাই দেখছে নিজের বাচ্চার মতো এখনো পর্যন্ত রাখার চেষ্টা করেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই বাচ্চার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে বাচ্চার বাবার কাছ থেকে যে বাচ্চাটি দীর্ঘদিন যাবত এইরকম বাক প্রতিবন্ধী, এই বাচ্চাটিকে চিকিৎসা করার জন্য আজকে বাবা শহরে নিয়ে গিয়েছিলেন। মাজারে নামাজ পড়ার পর থেকেই এই বাচ্চাটি মিসিং বা এই বাচ্চাটি নিখোঁজ। অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টার পর সেই বাচ্চাটি ফিরে পেল তার পরিবার আপনাদের কারণে।